দেখেন গত কয়েকদিন যাবত কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর, প্রথম আলো সকল পরবর্তী দৈনিক পত্রিকাগুলো কিন্তু এই নিয়ে যে 6% থেকে 10% উন্নীত করা, বর্ধিত করার বিষয়টি নিয়ে এক ধরনের সংবাদ পরিবেশন হয়েছে এবং আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ অত্যন্ত বস্তুনিষ্ঠভাবেই সংবাদ পরিবেশন করেন, সাংবাদিকতার ইথিক্স মেনটেন করেই পরিবেশন করেন। সমস্যাটি হয়েছে যারা এই হিসাবের চালচিত্রগুলো তুলে ধরেছেন। একটা উদাহরণ তারা দিয়েছেন, সিনিয়র শিক্ষক যিনি আজকে 22,000 টাকার স্কেলে চাকরি করেন, তিনি 2017 সনে এমপিওভুক্ত হওয়ার পর আগামী 25 বছরে তিনি জমা দেবেন 6,50,000 টাকা, তিনি পাবেন 22 লক্ষ টাকা। এই হিসাবটি তারা দিয়েছেন। আজ থেকে 2017 থেকে আগামী 25 বছর পর যে টাকাটা তিনি পাবেন সেটি গুণন হয়েছে 22,000 ইন্টু অবসরের 75 ইকুয়াল টু 16 লাখ, আর 22,000 ইন্টু 25 ইকুয়াল টু 5.5 লাখ। এইভাবে তারা দেখিয়েছে 22 লাখ টাকা থেকে পাবেন। এখন যারা এই বিষয়টি সাংবাদিকদের হাতে দিয়েছেন, আমরা বিনয়ের সাথে এই বিষয়টি ক্রস করতে চাই এবং আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে শিক্ষক সংগঠনগুলোর নেতৃবৃন্দ সারা দেশে এটা প্রচার করে সাধারণ শিক্ষকদের মধ্যে এক ধরনের অসন্তোষ, এক ধরনের ক্ষোভ সৃষ্টি করেছেন, যেটি কোনো কোনো ক্ষেত্রে একটু উষ্মা বিক্ষোভে পরিণত হচ্ছে। তাদের উদ্দেশ্যে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, প্লিজ কাম টু আওয়ার টেবিল, উই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ। আমরা বলতে চাই যে যদি বিষয়টি এরকম হয় তাহলে অবশ্যই আমরাও আপনাদের সাথে আছি। কিন্তু আপনারাই গত বোর্ড মিটিংয়ে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেই সিদ্ধান্তের বিষয়গুলোকে যখন মাঠে এসে, মানববন্ধনে এসে, সাংবাদিক সম্মেলনে এসে আপনারা বললেন আমরা কিছুই জানি না, তখন বিস্ময়ের সাথে আজকে বলতে হয় we don't want to say our colleague leaders, teachers leaders, we want to say that you are liars. No, আমরা মিথ্যাবাদী আপনাদেরকে বলতে চাই না, কারণ আপনারা শিক্ষক না। One teacher cannot be a liar. একজন শিক্ষক who is a real teacher, he cannot be a liar, he cannot tell a lie. কিন্তু আজকে যেটা করলেন সেটা শুধু আমরা আজকের এই সংবাদ সম্মেলনে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি সত্য বলেননি, আপনি সর্বৈব অসত্যের আশ্রয় নিয়ে আপনারা আজকে মানববন্ধন কিংবা আজকে পত্রপত্রিকায় বিবৃতি দিচ্ছেন এবং এইভাবে একটি উস্কানিমূলক, এবং কখন আজকে 2017 জুলাই, আগামী 1 বছর পরে একটি জাতীয় নির্বাচন সামনে, আমরা বুঝতে পারছি যে আজকে কেন এই পরিস্থিতিটি তৈরি করা হচ্ছে। আজকে 5 লক্ষ 5.5 লক্ষ শিক্ষকের মধ্যে যদি অসন্তুষ্টি ছড়িয়ে দেওয়া যায়, যদি বিক্ষোভ ছড়িয়ে দেওয়া যায়, তাহলে জাতীয় নির্বাচনে এর একটি প্রভাব পড়বে এবং সেই উদ্দেশ্য নিয়ে এই তথাকথিত শিক্ষকদের একটি অংশ যারা উগ্র দক্ষিণপন্থী ধর্মান্ধ রাজনীতিতে বিশ্বাসী, তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন, রাজনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করছেন এবং তারা এই উদ্দেশ্যে করছেন। হিসাবটি কি? হিসাবটি হলো 22,000 টাকা স্কেল। তিনি আজকে যিনি চাকরিতে ঢুকছেন, এটি একটি ইউটোপীয় হিসাব, এটি একটি কল্পচিত্র, কল্পনার চিত্র। এই কল্পনার চিত্রটির ভয়াবহ দিকও আছে। আমি একটি কল্পচিত্র দাঁড় করিয়ে আপনাদেরকে রঙিন ফানুসে ওড়াতেও পারব। এটা যদি নেতারা যদি এই ধরনের ফানুস ওড়ানোর কাজ করেন, যে একটি মরীচিকার ভয় দেখিয়ে যদি খেপিয়ে তোলার চেষ্টা করেন, আর আমি যদি সাজু ভাই, আমি যদি আপনাকে 25 বছর পরে রঙিন স্বপ্ন দেখিয়ে বলতে চাই 25 বছর পর সত্যি আমিও তো বলতে পারি যে আজকে যিনি 17,000 সনে
22,000 টাকার স্কেলের চাকরি করছেন। ইতিহাস বলে কি 85 থেকে 85, তারপর 97, তারপর স্কেলগুলোর রেকর্ড যদি আপনি দেখেন 97, 2005, 2009, 2015 এর রেকর্ডগুলি যদি দেখেন তাহলে স্কেল কিন্তু এক জায়গায় থাকেনি এবং সেই স্কেল বৃদ্ধির হার আগামী 25 বছরে যে জায়গায় যাবে আমিও তো বলতে পারি এই কথা, এইখানে বসে আমরা বলতে পারি আগামী 80,000 টাকা হবে 22,000 টাকা স্কেল। এটা হলো কল্পচিত্র এবং এটা বিগত ইতিহাসটা রেকর্ডটা দেখে আমি কিন্তু বলতেই পারি, আমার কিন্তু অ্যাজাম্পশন কারেক্ট হতে পারে, কারণ স্কেল এক জায়গায় থাকবে না। ইনক্রিমেন্ট বিহীন 22,000 টাকা কিংবা স্কেল পরিবর্তন হবে না, এটা এই ভয়টা কেন দেখাচ্ছেন আপনারা ওই শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দকে আমি বলতে চাই। তিনি তো তখন টাকা পাবেন ওই 80,000 টাকার স্কেলে, তখন কিন্তু প্রায় 1 কোটি টাকা পাবেন, প্রায় 1 কোটি টাকা পাবেন তখন, এবং তার জমা তখন কত হবে সেটাও আমি বলে দিই, 10 থেকে 10.5 লক্ষ টাকা তার জমা। তাহলে ভয় কিসে? আমরা তো চুলচারা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। হ্যাঁ, কখন সিদ্ধান্তটা নিয়েছিলাম? 2016 সনের মার্চ মাসে। তখন আমরা জাতীয় বেতন স্কেলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়নি এবং অন্তর্ভুক্ত করা হবে এবং আমাদের চাঁদাও বৃদ্ধি পাবে। সরকারের সাথে আমাদের বৈঠকটা কি ছিল? সম্মানিত বোর্ড সদস্য, বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, তাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন করতে চাই, কি ছিল বৈঠকটি, আলাপ আলোচনা? যে স্কেল বৃদ্ধি পাবে, সরকারও টাকা দেবে, আপনারা শিক্ষক কর্মচারীরাও, কন্ট্রিবিউশন উভয় দিক থেকে আসতে হবে। তাহলে এই যে আজকে 41,000 মানুষ অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন, টাকা পাচ্ছেন না, কতদিন যাবত? 4.5 বছর হয়েছে। আজকে যাকে আমরা টাকা দিচ্ছি, চেক দিচ্ছি, সেই চেকটা দিচ্ছি ওই 2013 সনের জুন মাসে যিনি অবসরে গিয়েছিলেন। বুঝেন, 13 সনের জুলাই মাসে আমি চেক দিচ্ছি 2013 সনের মানুষটিকে। তাহলে আজকে যিনি অবসরে যাচ্ছেন 2017 সনে, আমি কংক্রিট হিসাব নিয়ে বলতে পারি, বস্তুনিষ্ঠভাবে বলতে পারি, 2017 সনে যিনি অবসরে যাচ্ছেন তিনি যদি এই ধারা অব্যাহত থাকে, এবং আমরা আশঙ্কা করছি আপনাদের এই সিদ্ধান্তের কারণে আজকে সাজি ভাই যে আহ্বান সরকারের প্রতি জানালেন এই সিদ্ধান্তটি স্থগিত রাখার জন্য, ফলশ্রুতিতে পরিণতিটা কোন দিকে যাচ্ছে সেই ভয়াবহ চিত্রটি আপনাকে বলতে চাই। আজকে জুলাই মাসে, আগস্ট মাসে যিনি অবসরে যাবেন তিনি 6 বছর পর তার অবসরের টাকা নিয়ে বাড়িতে যেতে হবে। বলেন, এই দুর্বিষহ দুঃসহ যন্ত্রণা দগ্ধ এই যে মৃত্যু পথযাত্রী মানুষগুলো অবসরের 6 বছর অপেক্ষা করবে। 18 সনে যিনি যাবেন তিনি 6.5 বছর অপেক্ষা করবেন। 2019-এ যিনি অবসরে যাবেন তিনি 7 বছর পরে তার টাকা পাবেন। মৃত্যুর পরে হয়তো তার নমিনিরা এসে টাকা নিয়ে যাবে। এরকম একটি দুর্বিষহ অবস্থা কি থাকতে পারে? পারে না। আসুন, সেই কারণেই আমরা বৈঠকটা করেছিলাম। বৈঠকে এরকম একটি ফয়সালা হয়েছিল আলাপ আলোচনার ভিত্তিতে। আপনারা বৈঠক থেকে বেরিয়ে গিয়ে কি বললেন? যে না, আমরা জানি না। এই যে অস্বীকারের জাতি, আপনারা কি সেই জাতি, এই জাতির সেই অংশ যারা জাতির জনককে অস্বীকার করেন, যারা 71-এর মুক্তিযুদ্ধকে গন্ডগোল বলে স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করেন? আপনারা কি জাতির সেই অংশ? আপনারা কি জাতির সেই অংশ যারা আজকে উগ্র ধর্মান্ধ মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী ক্লাসরুমে যারা নাকি ওই জেহাদি সৈনিক তৈরি করার জন্য ছাত্রদেরকে শিক্ষা দেন? আপনারা কি সেই শিক্ষক যারা নাকি ওই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েটের অনেকেই আছেন, অনেকেই ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে জঙ্গি হিসেবে বেরিয়ে যাচ্ছে? আপনারা কি সেই জঙ্গি তৈরির কারিগর? আপনারা কি মানুষ তৈরির কারিগর নাকি জঙ্গি তৈরির কারিগর? আজকে এইখানে আমি প্রশ্ন রেখে গেলাম। সম্মানিত সাংবাদিক, আমি আমার কথা আর লম্বা না করে শুধু এইটুকুই বলবো। তারপরেও আমি বলবো একটি কথা, আজকে স্যার থাকলে ভালো হতো। Who will be a teacher? যিনি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করবেন না তিনি কি শিক্ষক হবেন? প্রশ্ন আসছে আজকে প্রশ্ন আসছে। যিনি আমার স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করবেন না, যিনি আমার সংবিধানে জাতির জনক বঙ্গবন্ধু এই শব্দটি লিপিবদ্ধ এই সংবিধানকে যিনি স্বীকার করবেন না, যিনি বঙ্গবন্ধুকে শেখ মুজিব বলেই ক্ষান্ত হবেন, যিনি নাকি এই সংবিধানকে মানেন না, মুক্তিযুদ্ধের চেতনাকে মানেন না, তিনি শিক্ষক হবেন কিনা আজকে প্রশ্ন।
এনটিআরসি এর মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার ভেতর দিয়ে জামাত ঢুকে যাবে, শিবির ঢুকে যাবে, আর এরা শিক্ষকতা হিসেবে ক্লাসরুমে ঢুকে গিয়ে জঙ্গি তৈরি করবে কিনা। আজকে প্রশ্ন, অনেক প্রশ্ন। আমরা স্বাধীনতা শিক্ষক পরিষদ কিন্তু আমরা আন্দোলন করবো, আন্দোলনে বিশ্বাসী। আমরা 5% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং সামগ্রিকভাবে সর্বোপরি যে জাতীয়করণের দাবি, সেই জাতীয়করণের দাবিতে আমরাও আন্দোলন করবো। কিন্তু আমরা কি কারখানার শ্রমিকের সেই লে অফের মতো আন্দোলন করবো? নো। আমরা কি কারখানার তালা মারার আন্দোলন করবো? নো। আন্দোলনের যে বুদ্ধিবৃত্তিক যে আন্দোলন, সেই আন্দোলন আমরা করবো। এবং এই সরকারের নীতি নির্ধারকদের কাছে আমরা আমাদের দাবিগুলি যুক্তিসঙ্গতভাবে টেবিলে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে মানতে বাধ্য হবেন এমন একটি পরিবেশ আমরা তৈরি করবো। কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদেরকে, আমি আমার অভিভাবকদের জিম্মি করে কোনো আন্দোলন করতে রাজি নই। আজকের এই মুক্তিযুদ্ধের সরকারের বিরুদ্ধে আমরা যেতে রাজি নই। সেই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সাদি ভাই। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। এখানে আসলে